সকলকে আমার নমস্কার, প্রণাম, গৌরী অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমাদের এই যে প্রতিবাদ সভা, আজকে প্রোগ্রামটা ছিলই তো নারী সুরক্ষার জন্য। আজকে যে দুর্গাপুরে যে কলেজ স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের কলেজ স্টুডেন্ট যে ধর্ষিতা হয়েছে, তারই তো প্রতিবাদে আজকে স্টেজে মঞ্চেতে ছিল। তাহলে আমাদের মহিলাদেরই যদি সম্মান নেই, তাহলে আমরা মহিলাদের কি করে নিরাপত্তা দেবো? আমরা মহিলাদের বিজেপির সবাই মহিলা মোর্চার বিক্ষোভ, দলে মহিলাদের অসম্মান নেই, অভিযোগে অশান্তি চুচুড়ায়। বিজেপির মহিলা মোর্চা সভায় হঠাৎই দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। মহিলা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সভাতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। অভিযোগ, দলে মহিলাদের কোনো সম্মান নেই। এই অভিযোগকে ঘিরেই চুচুড়া ঘড়ির মোড়ে মঙ্গলবারের সভা পরিণত হয় বিক্ষোভ মঞ্চে। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার সামনে একাধিক মহিলা কর্মীর নেতৃত্বের বিরুদ্ধে সরব হন মহিলা মোর্চার জেলা সভানেত্রী সোনিয়া সামন্ত, মিলি গুহ ঠাকুরতা, সবিতা মণ্ডল সহ একাধিক নেত্রী অভিযোগ তোলেন, আমরা দিনরাত দলের কাজ করি, সবার প্রস্তুতি নিই, প্রচার চালায়, অথচ সভা মঞ্চে আমাদের ডাকা হয় না, এমনকি নাম ঘোষণাও করা হয় না। অভিযোগ তুলেই কান্নায় ভেঙে পড়েন সোনিয়া সামন্ত। বিক্ষোভের মূল নিশানা ছিলেন জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ। মহিলা নেত্রীদের দাবি, সুরেশবাবু কখনো মহিলা কর্মীদের প্রাপ্য সম্মান দেন না। সভা চলাকালীনই শোনা যায় সুরেশ সাউ দূর হটাও স্লোগান। এতে সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনা প্রসঙ্গে সোনিয়া সামন্ত, আমরা আগেও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আবারও প্রকাশ্যে অসম্মানিত হতে হলো। সভা শেষে সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো মন্তব্য না করে স্থান ত্যাগ করেন দাবি কর্মীদের। অভিযোগ জবাব সুরেশ সাউ বলেন, সভামঞ্চ ছোট ছিল তাই সবাইকে ডাকা সম্ভব হয়নি, কিন্তু মহিলা মোর্চার কর্মীদের ক্ষোভ এটাই প্রথম নয়, একাধিক সভাতে আমার তেমনভাবে উপেক্ষা করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মহিলা নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সভাতেই যখন দলীয় মহিলা কর্মীরা নিজেদের অপমানিত বলে দাবি করছেন, তখন বিজেপি নেতৃত্বদের মধ্যে মহিলাদের মর্যাদার প্রশ্নের বার্তা কি? ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি বললো জ্যোতির্ময় দা? আপনি বলুন না। কি বিষয়টা কি হয়েছিল? আপনাদের কি আমন্ত্রণ? এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক নেত্রীকে উপরে ডাকা হয়নি। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করে, মেয়ে জড়ো করে মহিলা মোর্চার আগে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন। আপনারা বিষয়টা তো সংসদ বিজেপি তো আপনাদের মহিলাদের জন্য এত কিছু করে। আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট উপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তারাও পদ ওইখানে বসে রয়েছে, হোল্ড করছে, বসে আছে। এই যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট, এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরাই করেছে, আদার্স কোনো মোর্চার মেয়েরা করেনি। আমরা সবসময় কেন অপমানিত হবো? বিজেপি করে অপমানিত হচ্ছেন? বিজেপি করে অপমানিত হচ্ছে। দেখুন, আমরা পার্টি করতে দেবো না, আমরা ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি। কার একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়, আমরা বারবার চোখে। কি নাম তার? কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক ঠুকে, রোদে পুরা জলে পুরা সংসার ফেলে, আর আজকে আমাদের চোখে জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম, যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠন কি চলছে। আপনাদের যোগ্য সম্মান দিচ্ছে না, না কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। কে করেছে? সেই সুরেশ সাউ, কয়েকজন মানুষ সম্মানিত ব্যক্তি। আপনার নাম কি? আর কিছু বলতে চাই না। আমার নাম মিলি গুহ ঠাকুরতা। মহিলারা অপমানিত হচ্ছে, চোখে জল দেখছেন,
আর কি বুঝতে পারছেন এর থেকে বড় কিছু? আর কি বোঝাবো আপনাদের? এইটা আমাদের সাংগঠনিক বিষয় আছে, এরকম কোনো বিষয় নেই। চলুন। যারা পদে নেই তাদেরকে মঞ্চে তোলা হচ্ছে। পদে নেই, এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিৎকার চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। বারবার দলে থেকে আমরা মহিলার সম্মান পাচ্ছি না, যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য, সেখানে আমরা দলেই অসম্মানের। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা, সেটাও তো বুঝতে হবে। যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার যে স্টেজে উঠলাম না মানেই যে আমি প্রতিবাদে সামিল হলাম না, এরকমটা না। আরেকটা অভিযোগ করছে তারা প্রচারটা তারা নিজেরাই করে, তারাই জায়গা পায়নি। প্রচার কাল থেকে তারা সকাল থেকে প্রচার করে তারাই জায়গা পায়নি। সকলেই প্রচার করছে, একবারে গ্রাউন্ড জিরোর কার্যকর্তারা কালকে রাত্রেবেলায় 1টা পর্যন্ত পতাকা লাগিয়েছে। সেই পতাকা আজকে গভীর রাতে ওরা ওই কার্যকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে পুলিশ আবার খোলা করিয়েছে সেই পতাকাগুলো। কাজ যে করেনি এরকম তো নয়, পুরো হুগলি সাংগঠনিক জেলার মহিলা পুরুষ সকলে মিলে কাজ করেছে। অবশ্যই কিছু কার্যকর্তা যদি চোখের বাইরে গিয়ে থাকে, আমরা তো বলছি যে এত ক্যাপাসিটি নেই আমাদের স্টেজে। আমরা 3টে সাংগঠনিক জেলার প্রোগ্রাম, আজকে এটা একটা সাংগঠনিক জেলার হতো, এরকম বড় স্টেজ হতো, অবশ্যই জায়গা অনেক তাদের জন্য পর্যাপ্ত থাকতো, তাদেরকে তুলে নেওয়া যেত। কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে, এটা সকলের বোঝা উচিত, যারা অভিযোগ করছে তাদেরও বোঝা উচিত যে জায়গা অনুসারে অবশ্যই আপনারা প্রতিবাদ জানাতে এসছেন, এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়িটা এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত নয়। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়, তাহলে ডায়াসও তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াস শেয়ার করে, এটা ওদের পার্টির অন্তর্কলহ। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করবেন সেই প্রশ্ন আমি আমার বোনেদের বলতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান দেয়। হ্যাঁ, আমি আমার যে বোনেরা দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় রাজনীতি করার জন্য।
ভেতরে মানে জেলা অফিসে কি বলবে? বিষয়টা কি হয়েছিল আপনাদের? বিষয়টা হচ্ছে মানে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক দিলে নেত্রীকে উপরে ডাকা হয়নি, আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার। বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চা করার প্রয়োজন নেই। হ্যাঁ করে তো, কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট ওপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে তারাও পদ ওইখানে বসে রয়েছে, প্রত্যেককে হোল্ড করছে, প্রত্যেককে বসে আছে। এই যে মন্ডল প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী কি লড়বো? আমরা তো আমাদের কোনো মেয়ে সম্মানী আমরা কি লড়তে যাবো? আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরা। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা, পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা। শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915, এছাড়াও 6295933577।